বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইমানের বিষয়সমূহ এটা আমাদের সবাই জানা উচিত। আজকে আমরা জেনে নিই ইমানের বিষয়সমূহ। আল্লাহ তাআলার বাণী, পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোনো কল্যাণ নেই, কিন্তু কল্যাণ আছে কেউ আল্লাহ তাআলার উপর ঈমান আনলে, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। আখিরাত, ফেরেশতাগণ, কিতাবসমূহ, নবীগণের উপর ঈমান আনবে, তাদের উপর ঈমান আনতে হবে। এবং আল্লাহর মুহাব্বতের আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থীদের এবং দাসত্ব মোচনের জন্য সম্পদ দান করলে, সালাত কায়েম করলে ও জাকাত দিলে এবং ওয়াদা দিয়ে তা পূরণ করলে, অর্থ সংকটে, দুঃখ কষ্টে, যুদ্ধকালে ধৈর্য ধারণ করলে তারাই সত্যপরায়ণ, তারাই মুত্তাকি। আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইমানের শাখা রয়েছে 60-এরও কিছু বেশি, আর লজ্জা ইমানের একটি অঙ্গ। আজকে আমাদের লজ্জা কি আছে? লজ্জার অবস্থা নাই। আরেকখানে আছে, প্রকৃত মুমিন সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে, এবং প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে। আমরা কি করতে পেরেছি? প্রশ্ন এটাই। আবু আবদুল্লাহ বলেন, আবু মুয়াবিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কাছে দাউদ ইবনে আবু হিন্দ রাহিমাহুমুল্লাহ, আমির রাহিমাহুমুল্লাহ সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আমি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতেই শুনেছি, এবং আবদুল্লাহ আলা রাহিমাহুমুল্লাহ দাউদ রাহিমুল্লাহ থেকে, দাউদ রাহিমাহুমুল্লাহ আমির রাহিমাহুমুল্লাহ থেকে, আমির রাহিমুল্লাহ আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সবার মাঝখানে এই ভিডিওটা এখন প্রচার করে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়ব, শিরক বেদাত কুফরি মুক্ত জীবনযাপন করব, সন্তানকে শিরক বেদাত কুফরি মুক্ত মাদ্রাসায় ভর্তি করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।